তেল আবিবের আকাশ জুড়ে এবার রীতিমতো মৃত্যুর শীতল ছায়া নেমে এসেছে। যে হোয়াইট হাউসের অস্ত্রের দম্ভে দখলদার ইসরায়েল এতদিন ধরাকে সরাজ্ঞান করত, ঠিক সেখান থেকেই এখন ধেয়ে এসেছে তাদের মৃত্যু পরোয়ানা। বেনিয়ামিন নেতানিয়াহুর বুকফাটা আর্তনাদ আর শত আকুতিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের কান্নায় সজোরে লাথি মেরে তাদেরই সবচেয়ে বড় আতঙ্ক তুরস্কের হাতে আমেরিকার অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র F-35 যুদ্ধবিমান তুলে দেওয়ার চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে ওয়াশিংটন। দশকের পর দশক ধরে চলে আসা ইসরায়েল আমেরিকা অন্ধপ্রেমের এমন নির্মম ও মর্মান্তিক পরিণতি হবে তা হয়তো খোদ মোসাদও আজ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ সমরাস্ত্র চুক্তির খবর নয়, এটি একটি আস্ত অবৈধ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নিখুঁত ডেথ ওয়ারেন্ট। যে আমেরিকান প্রযুক্তির উপর ভর করে ইসরায়েল এতদিন অপরাজেয় হওয়ার অলিক অহংকারে বিভোর ছিল, সেই একই অস্ত্র দিয়ে তাদেরই ধূলিসাৎ করে দেওয়ার গ্রিন সিগন্যাল পেয়ে গেল আঙ্কারা। তুরস্কের হাতে এই অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট পৌঁছানোর মানে হল ইসরায়েলের বহুচর্চিত আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চোখের পলকে প্লাস্টিকের খেলনায় পরিণত হওয়া। আর এই মহাবিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বেনিয়ামিন নেতানিয়াহু যেন সম্পূর্ণ বাকরুদ্ধ। তিনি শুধু নিজের চোখের সামনে নির্বাক হয়ে চেয়ে দেখলেন, আর চোখের সামনেই ইসরায়েলের আসন্ন ধ্বংসের দলিলে স্বাক্ষর করে দিল তাদেরই সবচেয়ে কাছের মিত্র আমেরিকা। ন্যাটো শীর্ষ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এমন এক বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন যার কম্পনে তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরের ভিত পর্যন্ত কেঁপে উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প জনসম্মুখে ঘোষণা করেছেন, তুরস্ক আমেরিকার এক অসাধারণ ও শক্তিশালী মিত্র। ইসরায়েল এতদিন দাবি করে আসছিল তুরস্ক তাদের এবং পশ্চিমা বিশ্বের জন্য হুমকি, কিন্তু ট্রাম্প সেই দাবিকে সরাসরি আস্থা করে নিক্ষেপ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণে তুরস্কের ভূমিকাই সবচেয়ে কার্যকর। ইসরায়েলের সাথে তুরস্কের বর্তমান বৈরিতার বিষয়টি ট্রাম্পের অজানা নয়। তিনি অত্যন্ত সোজাসাপটা ভাষায় ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছেন, তুরস্ক সামরিক দিক থেকে এক ভয়ঙ্কর পরাশক্তি। তারা চাইলেই যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে পারত। সেই বিশাল সক্ষমতা তাদের রয়েছে। ট্রাম্পের এই একটি ঘোষণায় প্রমাণ করে ওয়াশিংটনের চোখে আজ ইসরায়েলের চেয়ে তুরস্কের সামরিক ও ভূরাজনৈতিক গুরুত্ব হাজার গুণ বেশি। ইসরায়েলের কপালে সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। 2020 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপর যে CAATS নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এর অর্থ হল, তুরস্ক এখন শুধু F-35 যুদ্ধবিমানই পাচ্ছে না, তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রজেক্টের জন্য আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক ইঞ্জিনও সংগ্রহ করতে পারবে। এটি কোনো সাধারণ সমরাস্ত্র ক্রয় বিক্রয়ের চুক্তি নয়, এটি ইসরায়েলের আকাশপথে একচেটিয়া আধিপত্যের চূড়ান্ত মৃত্যু সনদ। তুরস্কের নিজস্ব বাইরাক্তার ড্রোন এবং ভয়ঙ্কর নৌবহর এমনিতেই মধ্যপ্রাচ্যে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। এর সাথে যদি আমেরিকার স্টেলথ প্রযুক্তি যুক্ত হয়, তবে ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম আক্ষরিক অর্থেই খেলনায় পরিণত হবে। তুরস্কের বিমান বাহিনীর সামনে ইসরায়েলের আকাশসীমা চোখের পলকেই এক সুবিশাল ডেথ ট্র্যাপ বা মৃত্যুফাঁদে পরিণত হবে। এই আসন্ন মহাবিপর্যয়ের আঁচ সবচেয়ে আগে করতে পেরেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অত্যন্ত মরিয়া হয়ে ট্রাম্পের কাছে ধর্ণা দিয়েছিলেন। ফোন আলাপে নেতানিয়াহু ট্রাম্পের কাছে অনেকটাই যেন প্রাণভিক্ষা চেয়ে সতর্ক করেছিলেন, তুরস্ককে উন্নত সামরিক প্রযুক্তি দেয়াটা ওয়াশিংটনের জন্য আত্মঘাতী হবে। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার সরকার সরাসরি ইসরায়েলকে ধ্বংস করার ছক কষছে। এমন একটি দেশের হাতে F-35 বা এর ইঞ্জিনের মতো মরণাস্ত্র দেয়া হল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে নষ্ট হবে এবং ইসরায়েলের বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব মাটিতে মিশে যাবে। নেতানিয়াহু তার সমস্ত কূটনৈতিক প্রভাব খাটিয়ে ফক্স নিউজের মতো গণমাধ্যমে প্রকাশ্যে তোপ দেগেও এই চুক্তি আটকানোর আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু ট্রাম্প তার কোনো কথাই শোনেননি। ইসরায়েলের সমস্ত আপত্তিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে তিনি তুরস্কের হাতেই এই অস্ত্র তুলে দিচ্ছেন, যা দিয়ে একদিন ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তুরস্কের এই ভয়ঙ্কর উত্থান এবং ইসরায়েলের দিকে সরাসরি বন্দুক তাক করার নেপথ্যে রয়েছেন এক হিমশীতল মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি। তিনি হলেন তুরস্কের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MITর সাবেক স্পাই মাস্টার হাকান ফিদান।
এক যুগেরও বেশি সময় ধরে তুরস্কের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করা এই ব্যক্তির নখদর্পণে রয়েছে মোসাদের প্রতিটি ডার্ক অপারেশন এবং দুর্বলতা। সেই স্পাই মাস্টার জনসম্মুখে এসে ইসরায়েলকে আক্ষরিক অর্থেই সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি ইসরায়েলকে বিশ্বের সমস্যা এবং মানবতার জন্য বোঝা হিসেবে আখ্যায়িত করে সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি নতুন কোনো শত্রু খোঁজে তবে তুরস্কই সেই শত্রু। গাজা এবং লেবাননে চরম ব্যর্থতার পর ইসরায়েল যখন আমেরিকাকে যুদ্ধে জড়ানোর ফন্দি আঁটছিল, তখন ফিদান ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে এক রক্তহীন করা হুঙ্কার দিয়েছেন, ক্ষমতা থাকলে ইসরায়েল যেন তুরস্কের সাথে সরাসরি রণাঙ্গনে নামে। আঙ্কারার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির পক্ষ থেকে সরাসরি যুদ্ধের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর ইসরায়েল সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেছে। সামান্য সন্দেহের বশবর্তী হয়ে যারা অন্য দেশে বিমান হামলা চালায়, তারা এখন তুরস্কের এত বড় স্পর্ধার পর মাটির দিকে তাকিয়ে আছে। কারণ ইসরায়েলি জেনারেলরা খুব ভালো করে জানেন, তুরস্কের দিকে একটি বুলেট ছোড়ার অর্থ হল নিজেদের অস্তিত্বকে মানচিত্র থেকে মুছে দেওয়ার দলিলে স্বাক্ষর করা। প্রকাশ্যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শার এই হুঙ্কারকে মিনমিন করে উস্কানি বলার চেষ্টা করলেও পর্দার পেছনের সত্য হল, ইসরায়েলের ডিফেন্স স্ট্যাবলিশমেন্ট আজ প্রাণভয়ে কাঁপছে। সামরিক আঘাতের আগেই তুরস্ক ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান এক কলমের খোঁচায় বার্ষিক প্রায় $7 বিলিয়ন সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, যার ফলে ইসরায়েলের বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। সেই অর্থনৈতিক পঙ্গুত্বের পর এবার আমেরিকার F-35 যুদ্ধবিমানের মাধ্যমে সামরিক দিক থেকেও ইসরায়েলকে পুরোপুরি অবরুদ্ধ করার চূড়ান্ত পর্ব শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে চারপাশ থেকে এমন এক সাঁড়াশি আক্রমণের মুখে ফেলেছেন, সেখান থেকে বের হবার কোনো রাস্তা তেল আবিবের সামনে খোলা নেই। সম্প্রতি ইস্তাম্বুলের সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলকে সরাসরি যুদ্ধাসক্ত সরকার হিসেবে আখ্যা দিয়ে গোটা বিশ্ব সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ব ভূমধ্য সাগরে যদি তুরস্ক বা তুর্কি সাইপ্রাসের অধিকার ক্ষুণ্ণ করার বিন্দুমাত্র চেষ্টা করা হয়, তবে আঙ্কারার জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। এরদোয়ান বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হিটলারের সাথে তুলনা করেছেন। একটিমাত্র একনায়কের পাগলামির জন্য মানবজাতিকে অতীতে যে চরম মূল্য দিতে হয়েছিল, আজ ইসরায়েলকে সময় মতো না থামালে তার চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসনকে তুরস্কের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ইসরায়েলকে থামাতে তুরস্ক যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত। দীর্ঘ 1 দশক ধরে সিরিয়ার মাটিতে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যে গোপনে রক্তক্ষয়ী সংঘাত চলছিল, এখন তার সম্পূর্ণ মুখোশ খসে পড়েছে। গাজার যুদ্ধে ইসরায়েল যখন সামরিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, ঠিক সেই দুর্বল মুহূর্তে তুরস্ক তাদের ঐতিহাসিক শক্তি নিয়ে সগর্বে ময়দানে আবির্ভূত হয়েছে। আমেরিকার যে $1 ট্রিলিয়ন অস্ত্র দিয়ে ইসরায়েল এতদিন একটি কৃত্রিম অহংকারের পাহাড় তৈরি করেছিল, আজ খোদ আমেরিকার প্রেসিডেন্ট সেই অহংকারের পাহাড়ে বুলডোজার চালিয়ে দিয়েছেন। ট্রাম্পের F-35 দেওয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যের চূড়ান্ত মৃত্যু সনদ। আমেরিকার সর্বাধুনিক অস্ত্র এবং তুর্কি সামরিক প্রজ্ঞার এই ভয়ঙ্কর মেলবন্ধন ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। নেতানিয়াহু তার সমস্ত চেষ্টা প্রয়োগ করেও ট্রাম্পের মন গলাতে পারেননি। উল্টো বিশ্বমঞ্চে নিজেদের চরম নিঃসঙ্গতা এবং অসহায়ত্বই প্রমাণ করেছেন। মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক যে আর তেল আবিব নয়, বরং আঙ্কারা, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং ইসরায়েলের পতন ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে আর অবশিষ্ট নেই।